নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রবিবারের সকাল, বাজে এখন 8:10। সকাল সকাল সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ যাচ্ছি হচ্ছে আমার আর পিউর সব থেকে ফেভারিট জায়গা, মানে হচ্ছে আমাদের মামার বাড়ি। আমাদেরও ফেভারিট জায়গা। নিজেদের ফেভারিট করছিস, আমাদের নয়। আমাদের বহু পুরনো ফেভারিট, আমাদের বহু পুরনো প্রিয় জায়গা মামার বাড়ি, মানে হচ্ছে ডোমজুড়ে। আর আজকে ডোমজুর যাওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা কিছুদিন বাদে তোমরা জানতে পারবে। হ্যাঁ, একদম ক্রমশ প্রকাশ্য। সিগন্যালটা ক্রস করে যাই, নইলে এত প্যাঁ প্যাঁ করছে। এবার সিগন্যাল চেঞ্জ করে ড্রাইভার চেঞ্জ হবে। এবার এই যে সিগন্যাল চেঞ্জ হলে এইবার চেঞ্জ হবে হচ্ছে ড্রাইভার। কারণ আজকে আমাদের টোটাল বারুইপুর থেকে ডোমজুর অ্যারাউন্ড 50 কিলোমিটার তো হবে। তো এই 50 কিলোমিটারে 3বার ড্রাইভার চেঞ্জ হবে। এখনকার ড্রাইভার হচ্ছে আমাদের লাভলি। অল দ্য বেস্ট, যাও ফতে করো। কিছুক্ষণ লাভলি চালাবে, তারপর আমি চলে যাবো। বাকি রাস্তাটা আমিই চালাবো, ইচ্ছা আছে। কি হয়, এতটা লং এ আমি কোনোদিনও চালাইনি, একটু চালাতে প্র্যাকটিসও হয়ে যাবে। মনে হচ্ছে নতুন গাড়ি চালাচ্ছি, কিছু জানি না। খালে ফেলে দিস না লাভলি, আমি এত সুন্দর শাড়ি পরে খালে পড়তে চাই না। আর আজকে আমি যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি। মা যখন অ্যানিভার্সারির সময় কিনেছিল, মানে মায়ের অ্যানিভার্সারির সময় বাবা দিয়েছিল শাড়িটা। আমার খুব পছন্দ হয়েছিল, আমি তখন থেকে মাকে এই শাড়িটা পরতে দিইনি। এবার এই শাড়িটার যেহেতু মায়ের শাড়ি, আমার তো ব্লাউজ কিছু মানে একদম রেডি ছিল না, তাড়াহুড়ো করে গিয়ে সন্ধ্যেবেলা আমি এই ব্লাউজটা কিনে এনেছি। এই স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি না এটার এক্স্যাক্ট নাম কি বলে, এই স্টাইলটার নাম আমার জানা নেই। জানা থাকলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু ব্লাউজটা এত সুন্দর, মানে মনেই হবে না যে এটা আমি তৈরি করিনি, আমি রেডিমেড কিনে এনে পরেছি। মনে আছে কদিন আগে ফেসবুকে তোকে আমি স্টাইলটা দেখাচ্ছিলাম, যে মাঙ্কা এই রকম একটা ব্লাউজ পরে একটা মেয়ে পরেছিল। হ্যাঁ, এটাকে দড়ি বাঁধা স্টাইল। দড়ি বাঁধা সব দিক থেকে দড়ি বাঁধা না, দড়ি বাঁধা। গলা থেকে একটা দড়ি, সে গলায় দড়ি ধরবে। লাভলি কিন্তু খারাপ চালাচ্ছিস না। সাবাস লাভলি, সাবাস। সাবাসী আমাকে একটু দে, আমার স্টুডেন্ট বলে কথা না। কিন্তু লাভলিকে যদি বেশি প্রশংসা করো না, তখন ও পুরো মানে একদম টেনশন ফ্রি হয়ে যায়, আর তখনই গন্ডগোল করে। ওকে চাপে রেখে চালানোই ভালো। ও প্রেসার কুকারই ঠিক আছে, হ্যাঁ, প্রেসারে থাকা। ও একটু প্রেসারে থাকাটাই ওর জন্য বেস্ট। অনেকদিন তোর ইচ্ছে ছিল সকালবেলা গাড়ি চালাবো, কিন্তু আলটিমেটলি তো সেই সকালের ইচ্ছেটা পূরণ হচ্ছে। আমি যখনই গাড়ি চালিয়েছি রাতে চালিয়েছি, সকালে আমার চালানো হয়নি। তো আমার ভালো লাগছে যে আমি সকালবেলা চালাচ্ছি। সকালবেলা গাড়ি চালানো ইজি, রাতে টাফ। ওই দূরে দেখা যাচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা, না আইটিসি। কবে যাবো আবার ভগবান জানে, কতদিন হয়ে গেছে তুই নিয়ে আসিস নি আমায় খাওয়াতে এখানে। কবে আনিস এখানে খাওয়াতে? তো বার্থডেতে নিয়ে আসবো। আমার বার্থডেতে এখানে? ও মাই গড, ইচ্ছা আছে। আমাদের মধ্যে না এরকম চলে, মানে লাইক চাঁদা তুলে খেতে যাওয়া, এই করা। তো এগুলো মানে এগুলোই হচ্ছে আমাদের ওই বলে না কি লাভ ল্যাঙ্গুয়েজ না, আমাদের ফ্যামিলি বিশেষত্ব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফ্যামিলির বিশেষত্ব। সবাই মিলে চাঁদা তুলে খেতে যাবো। তুই তো চুপি কর। আমার বাবা কি করতে জানিস? যদি একটা ধর আজকে বলতে, আমার বাবা আজকে খুব খাসির মাংস খেতে ইচ্ছে করছে, লোকটার কাছে টাকা থাকবে, তবুও কৌটো থেকে টাকাটা বার করে বলবে ঠিক আছে পুরোটা নেবে। সবার কাছ থেকে 100 200 করে নিয়ে বলবে তোদের নিজেদের দেখ, নিজের টাকায় খরচা করে খেতে কিরম লাগে এবার বুঝবি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের মানে পরিবারের হচ্ছে বিশেষ এই অসভ্যতা। হ্যাঁ, মানে এরকম নয় যে কেউ খরচা করতে পারছে না, তা কিন্তু না। বাট আমাদের ভালো লাগে যে সবাই মিলে কন্ট্রিবিউট করে কোনো কিছু করা। ফার্স্ট টাইম মারবো কানের গোড়া এক্ষুনি, ঘাপাট করে এক্ষুনি ফার্স্ট টাইম বললে। এই কি ভগে এইভাবে কথা বলিস না। মানে আমি গাড়ি, তুই আমার বউ পরে বন্ধু আগে, ঠিক আছে? তো বন্ধুকে কানের গোড়া দিতে পারি আমি, এটা আমার অধিকারের মধ্যে পড়ে। নিজে ড্রাইভ নিয়ে বলছি, নিজে ড্রাইভ করে ফার্স্ট টাইম হচ্ছে। একদম বেকার কথা বল। হ্যাঁ, এর আগেও তুই চালিয়েছিস দ্বিতীয় হুগলি ব্রিজের না, উপরে। চালাইনি। আমি বলছি চালিয়েছিস। হ্যাঁ, চালিয়েছি। আমি নাকি সেকেন্ড হুগলি ব্রিজে গাড়ি চালাচ্ছি, তাও আবার ভিআইপি লেন দিয়ে বেরোচ্ছি। মানে আমার কাছে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আমার খুব ইচ্ছা ছিল আমি ড্রাইভিং শিখবো। দেবজিৎ আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে, নিজে হাতে ধরে শিখিয়েছে। ভিডিও আমি ক্লিক করিনি, ভিডিও করছি। তোরা গল্প কর, আমি আসছি। আর রনি এসছে আমাদেরকে আনতে। চল মিষ্টিটা কিনে নিয়ে আসি। হাওড়া এলে অন্নপূর্ণা থেকে মিষ্টি নেওয়াটা মাস্ট। অন্নপূর্ণার মিষ্টি বেস্ট। একটু বাড়ির জন্য তাহলে একটু কিনে নিয়ে গেলে ভালো হয়। এখানকার টক দইটা খুব ভালো। অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার, চলো। হাতে দুখানা মিষ্টির প্যাকেট নিয়ে মেয়ে চলেছে মামার বাড়ি। বাড়ির জন্য তো, আমাদের বাড়ির জন্য তো কিছুই নেওয়া হলো না। আমাদের বাড়ির জন্য তো নেওয়া হলো না, এত ভালো মিষ্টির দোকান যখন। যাওয়ার সময় নিয়ে যাবে, যদি সুযোগ হয় নিয়ে যাবে। এবার তুই গাড়িটা চালা। না, তুই চালাবি, আমি কেন চালাতে যাবো? কিচ্ছু হবে না, তুই চালা। তুমি হচ্ছে আমাদের পাইলট। তুমি রাস্তা দেখাও, আমরা যেতে থাকি। না, আমার গাড়ির আগে পাইলট তো তুই না, তুই রাস্তা দেখাবি। ড্রাইভার প্লিজ গাড়ি চালাও।
সেই সেই একটা ব্যাপার বল, পুকুর পাড় দিয়ে সরু রাস্তা। মানে এই পুকুরে আমরা কম স্নান করেছি। আমি সাঁতার শিখেছিলাম এই পুকুরে, কিন্তু বর্তমানে ভুলে গেছি। আগে মামাবাড়ি এরকম ছিল না, একদম অন্যরকম ছিল। আগেরটাই বেশি ভালো ছিল। হ্যাঁ, আসছি আসছি। কি খবর? এটা কেউ সাথে করে নিয়ে এসেছে। আর এই একজন হয়েছে মাইমা। আমি অনেক জিম করছি, অনেক চেষ্টা করছি দাদা। আবার কেমন আছো? শরীর কেমন? বাবা তোমার মুখটা বিধ্বস্ত কেন? কোথায় থাকে? ঝুড়িতে? ওর নজরটা কিন্তু ওই বাইরের দিকেই। ওখানে চলে যাবে। আমার এই নিয়ে নিয়ে আগে দিনে মনে দেখা আবার বচ্চা পাচ্ছে একটা মা ধরেছে করতে গিয়ে। যারা কুকুর বাকি আছে নিয়ে না। মাছ কষ্ট কি ভালো লাগে। না না তো ও নাকি ভয় পায়। ওর নাম হচ্ছে সাহেব বাবু, ম্যাক্স বাবু, ঘন্টু, কত নাম। হ্যাঁ রে, যা দিয়েছে তুই খেতে পারবি? ছোট মামা মাটন রান্না করছে। হ্যাঁ বাবা, দেখি মামা। হ্যাঁ প্রমোশন হয়েছে। মামার মাটনের কালারটা দেখো, আহা, বিনা জলে। মামা জাস্ট অসম রান্না করে, দারুণ মাটন রান্না এই করে। মিট করব। মিট করবো তাই এবছর পুজোয় বারুইপুর ফাইনাল কর। এই যে এইটার জন্য হয়। মান্টাদির বিয়ের আগে থেকে আমাদের নিকো পার্ক যাওয়ার প্ল্যান হচ্ছে। আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবো, কি মজা। না না, যেখানে যাই আমাকে গাড়ি টিকে তুলে দেবে, আমাকে পিউ দমজুর থেকে আমার বাড়ি পূজা। এই তো মামা এসে গেছে। একটা সবে তো একটা বাজে। এটার নাম কি রনি? মেলোডিকা। আরে তুই নাকি গান শিখতিস? সে কিরম মনে হচ্ছে আমি গাড়ির পিছনে হর্ন মারছিস। ঘন্টু কিরে টাকা এদিকে একবার। ও চুলকাতে ব্যস্ত। কি ফর্সা। জাস্ট পাত্তা দিল না। ও ঠিক আমায় পাত্তা দেবে। জাস্ট পাত্তা দিল না। ও কি পাত্তা দেয় না? আচ্ছা এর খাওয়ানো, একে স্নান করানো সব তুই করিস? হ্যাঁ, শুধু খাওয়ার সময় হ্যাঁ, একটু পাত্তা দেবে, তোয়াজ করবে, তারপর খাওয়া হয়ে গেলেই ব্যাস ভুলে যাবে। খাওয়া হয়ে গেলে তারপর তোর সাথে সব সম্পর্ক শেষ। হ্যাঁ, ও হচ্ছে আমাদের ঘন্টুর মা। ভুলে যায় কিন্তু ঘন্টুকে খালি পেটে ওষুধ খাওয়া। মোটামুটি নিজের সন্তানের মতো করে মানুষ করছে। এইরকমই জীবনে পশুপ্রেমীর প্রয়োজন। খাওয়াতে হয় এখন, এই মানে কদিন খাচ্ছিল না, একটু বল বল করে দিতে হচ্ছিল সামনে। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, মাঝখান থেকে তোকে টুলটা তুলতে হলো। আমরা 4 সিটারের ডাইনিং টেবিলকে মোটামুটি 7 সিটার বানিয়ে দিয়েছি। সবাই ধরে গেছি এদিক ওদিক করে। যদি হয় সুজন, ডাইনিং টেবিলে 7 জন। না, 4 সিটার ডাইনিং টেবিলে 7 জন। একদম। আমরা বরাবরই এইভাবেই খেতে বসি, সবাই একদম। কি না, একদম অল্প করে রাখবো। তুই বস। আমি বস বেটা দিলে রান্না কেমন লাগছে? দারুন, ডালটা এত ভালো খেতে হয়েছে। মামা এখানে একটা পমফ্রেটের ফ্রাই সাইজ করেছে। দেখ না। সাইজ কি একটা পুরো বিয়ে বাড়ির ডাল না বিউ? গায়ে হলুদে যেরকম ডাল হয় ওই রকম বিয়ে বাড়ির দিনের বেলার ডাল। ডাল, ঝুরি আলু ভাজা, আহা। গোলবাড়ির কষা মাংস ফেল এই মাটনের সামনে। মামার ছোট মামার হাতের মাটন এ ওয়ান। আমার তো আবার বলে মামার হাতের মটন এই ওয়ান। লাভলির হাসিটা কিন্তু হেভি। আরেকবার once more। আরে কর না, না কর না। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমরা এত টায়ার্ড হয়ে পড়েছি। পাশের ঘরে দেবজিৎ আর রনি শুয়েছে, আর এই ঘরে আমরা হাওড়াহাটির মতো পড়ে রয়েছি। এই ওর পেটের ওপর, ওর বুকের ওপর পাতলে দিয়ে শুয়ে আছি। তাও একসাথে শোয়াটা মাস্ট। এক রাউন্ড করে সব ঘুমিয়ে নিয়েছে, নিয়ে এবার ঠিক করেছে অনলাইন লুডো খেলবে। এই খেলবে নয়, খেলবে। আর এই আইসক্রিমটাকে অলরেডি মিল্ক শেক বানিয়েছে, কিন্তু বর্তমানে আবার ও হট মিল্ক শেক বানিয়ে খাচ্ছে। কোল্ডে ওর শান্তি হয়নি। লাভলি ডেকেছিল অন্য একজনের গুটি কাটবে বলে, তুই কি ওকে কেটে দিয়েছে। এই রে পাকা গুটি কেটে ঘরে ঢুকে যাচ্ছে। একদম ঘরের মুখ থেকে গেছে। আমারটা এখান থেকে গেল। না ওরটা সব থেকে চলো গাইস, টাটা। তোমরা কি যাবে না?
আজকে সারাদিন আমাদের কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই হ্যাঁ আয় তো একটা আয় না একটা ফটো তুলে নি। কোথা দিয়ে সারাদিন কেটে গেল বোঝাই গেল না। এবার বেরোবো। টাটা আসছি। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে সারাটা দিন কিভাবে কেটে গেল মানে বুঝতেই পারলাম না। সারাদিন গল্প আড্ডা মজাতেই কেটে গেল। মানে আমার ছোট থেকেই হয়, যখনই মামার বাড়ি থেকে চলে যাই মানে বাড়ি যাই, আমার অটোমেটিক্যালি না একটু মনটা খারাপ হয়ে যায়। এটা আমাদের ছোট থেকে, ছোটবেলায় হলে তো আরো বেশি কান্নাকাটি করতাম, মানে মাইমারা আমাদের যেতে দেবে না বলে জুতো লুকিয়ে রাখতো, আমরা সেই কান্নাকাটি করে কত নাটক করতাম। এখন তো বড় হয়ে গেছি, এখন আর সেগুলো হয় না, যেতে হবে, কিছু করার নেই। কিন্তু বরাবরই এটা আমাদের, আমরা মানে যখন আমি পিউ মান্টাদ্বীপ আমাদের বোনেরা যখনই আসতো, মান্টাদ্বীপ পুটু যখন আমরা আসতাম, আমাদের প্রচন্ড মন খারাপ হয়ে যেত। মানে আমাদের মা মাসিদের বাপের বাড়ি থেকে যাওয়ার যত না বেশি মন খারাপ হতো, আমাদের মামার বাড়ি থেকে যাওয়া তার থেকে বেশি মন খারাপ হতো। এখন আর যাওয়ার সময় ড্রাইভিং সিটে আমি নেই, দেবজিৎ আছে, কারণ এই রাত্রেবেলাও আমার হাতে এই রাস্তায় গাড়ি ছাড়বে না। আমাদের মোটামুটি 10টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো। ছেড়ে দিতাম, ছেড়ে দেবো না নয়, ছেড়ে তোকে আমি এখনই দিয়ে দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই চালালে একটু দেরি হবে। বাড়িতে গিয়ে রাত্রিবেলা আবার ডিনার করা আছে, মামারা সব খাবার দাবার সব বেঁধে দিয়েছে। আবার মামারা সন্ধ্যেবেলা আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাব বলে ডিনারের জন্য সমস্ত কিছু প্রিপারেশন করে, মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা সমস্ত কিছু বানিয়ে একদম বেঁধে উধে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল সাঁতরাগাছির জ্যাম, লরি, লম্বা লরির লাইন। তাও তো আমাদের এই লেনটা যাচ্ছে, এটা তো পুরো বন্ধ। হাওড়ায় আসবো আর সাঁতরাগাছির জ্যামে ফাঁসবো না। এদিকে ঢোকাচ্ছি, জ্যামটা এবার দেখা কতদূর যাচ্ছে। তারা তোমাদের এবার জ্যামটা দেখাই, দেখো লম্বা জ্যাম, জুম করে দেখা একটু, তাহলে বুঝতে পারবে সবাই। একদম লম্বা জ্যাম। দেখি কখন এই জ্যাম ছেড়ে বাড়ি যেতে পারি। ম্যাপও পুরো রেড দেখাচ্ছে। কি করবো, নিচে নেমে যাবো? নিচে দিয়ে কোথায় যাবো? ওই সব গাড়িগুলো পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। না বাবা, আমরা নিচে যাবো না, জীবনে নিচে যেতে নেই, জীবনে উপরে যেতে হয়, উপরেই যাই। এসে গেছি বাড়ি। আর বাবা কি কষ্ট হচ্ছে, কতটা রাস্তা, কোমর পিঠ যেন সব ব্যথা হয়ে গেল। তাই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।